আচ্ছা, PK125 কোথা থেকে বলছেন? ও, ট্রাঙ্ক কল, মসুরি থেকে। হ্যালো হ্যালো, কে? সেজ কাকিমা নাকি? আচ্ছা চিত্রা, তোমার সেজ কাকিমা মসুরি থেকে কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, এখন একটু চলাফেরা করতে পারি। মাঝে তো একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। হ্যাঁ, রোগটি খুবই শক্ত, কার্ডিয়াক অ্যাজমা। সেই জন্যই তো আপনার কাছে চেঞ্জে যাচ্ছি। ধরুন, চিত্রা কথা বলছে। কে? সেজ কাকিমা? হ্যাঁ, আজই আমরা রওনা হচ্ছি ডুন এক্সপ্রেসে। না না, বেবি অমি শুধু কেউই যাচ্ছে না। শাশুড়ি ঠাকুর বায়না ধরেছেন এবারে দেশের বাগানের আম কাঁঠাল খেতে যাবেন। ছেলেদেরও না চেয়েছেন। উনি আবার মায়ের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারেন না। জমিদারি, বাড়ি ঘর সবই তো শাশুড়ির নামে, জানি তো সব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ছাড়ছি। লিলি ভালো আছে তো? হ্যাঁ, আজই ডুন এক্সপ্রেসে। আচ্ছা। অত সব বাড়ির কথা না বললেই হতো। মিথ্যে কথাটা কি বলেছি শুনি? না, মিথ্যে নয়, তবে মানে হাজার হলো সেটা আমার শ্বশুর বাড়ি, তো ঘরের কথাটা। আমাদের ঘরের কথা কারো আর জানতে বাকি নেই। না, তবে আই মিন। চুপ করো বেবি। সিধু, তোমাদের জিনিসপত্র সব গুছিয়ে না। মা, আমার জামা প্যান্ট সব গুছিয়ে দাও আমার সুটকেসে, যেন সিধুর সাথে গোলমাল না হয়। জানো বাবা, ঠাকুর বলছিল ঠাকুর তারা সব নিজে হাতে গাছ পুঁতে গেছে। মসুরি থেকে ফিরে এসে দেখো আমরা সব আম কাঁঠালকে এই সব উঠায় ফিরবো। আমিও ছেলেবেলায় গরমের সময় দেশে গিয়ে আম কাঁঠাল খেয়ে মোটা হয়ে ফিরতুম বাবলু। রেখে দাও তোমার কথা। দেশের বাগানের আম কাঁঠাল খেয়ে ম্যালেরিয়া না ধরে আর বাড়ির পুকুরে ডুবে না মরে। সে ও কথা বলতে নেই চিত্রা, মা শুনতে পেলে দুঃখ করবে। মা শুনতে পেলে কি আমার গলা কাটা যাবে? সিধু, বেবিকে ডেকে দাও। দিদি তো ঠাকুমার কাছে কৃষ্ণের শতনাম শুনছে। উফ, সহ্যের বাইরে গেল দেখছি। বলো আমি ডাকছি। তোমার মায়ের সেকেলে কুসংস্কারের মধ্যে পড়ে আমার ছেলে মেয়েগুলো পর্যন্ত নষ্ট হতে বসেছে, আর তুমি তাই বসে বসে দেখছো। এদের নিয়ে আমি সমাজে মুখ দেখাবো কেমন করে? এমনিতেই তো সকলের ধারণা শ্বশুরের অমতে তুমি আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে বলে তিনি আমাকে দেখতে পারতেন না, তাই সমস্ত সম্পত্তি তোমাকে না দিয়ে শাশুড়িকে দিয়ে গেলেন। আহা, আমি তো মায়ের একমাত্র সন্তান, সম্পত্তি আর যাবে কোথায়? ওই আনন্দেই থাকো। পৌষের ভীষণ শীত সহ্য নাহি হয়, পিরিতি বিষম জ্বালা জীবন বাড়ায়। শ্রীরাধার 12 মাসি এবে হলো সমাপন, প্রেমানন্দে হরি বলো যেথায় যে জন। রাধা 12 মাসি যে বা পরে আর শুনে, অন্ত্যস্থান পায় রাধা কৃষ্ণের চরণে। তাপস, ঠাকুরকে প্রণাম করে আইবুড়ো মেয়েদের ঠাকুরের কাছে বর চেয়ে নিতে হয়। কি বার ঠাকুমা? এই যার সঙ্গে বিয়ে হবে সেই বর, আর কি। ছেলেদের কি চাইতে হয় ঠাকুমা? বউ? ছেলেদের চাইতে হয় বিদ্যে, বুদ্ধি, জ্ঞান, তাহলে খুব ভালো বউ আসে। বউ আমার চাই না, সব পেশাদের নাড়ু দাও। বুঝলে ঠাকুমা, সিধু কেবল খাবার চালে তোমার ঘরে সে ঠাকুর নমস্কার করে। তবু তো করে রে। তোর মা বাবা যে এদিকে একবার মারায় না। এই নাও সিদ্ধার্থ, তোমার নাড়ু। এই রইল আমার অমিতাভের, এই আমার তাপস। দিদি, দিদি, তুই এখন এখানে বসে, এদিকে মাগম রাগ করছে। আমার পেশা ঠাকুমা। এই যে ভাই, আমি এখন যাই ঠাকুমা, এসে তোমার রামায়ণ পড়ে শোনাবো। আমার ডাকছিলে না? কি করছিলে ঠাকুমার ঘরে? ঠাকুমার সঙ্গে মিশে মিশে দিন দিন একটা জগু থবু জড়ো ভরত হয়ে যাচ্ছ। কোনো স্মার্টনেস নেই। সেজো কাকিমার মেয়ে লিলি তোমার বয়সী, কনভেন্টে থেকে মেম সাহেবের কাছে পড়ে। এবার আমি মসুরি থেকে ফিরে এসে তোমাকে যদি লরেটতে ভর্তি না করেছি তো আমার নাম চিত্রলেখাই না। এই বলবার জন্য ডেকেছিলে না আর কিছু বলবে? যেমন তোমার নিজ সংসর্গ তেমনি তোমার কথা। বলছিলাম তোমার যা কিছু সব গুছিয়ে নাও, আমাকে আবার সব বন্ধ করে চাবি দিয়ে যেতে হবে তো। তাপসী, মুখখানা ভার কেন মা? মা বকেছে তো? মা তোমাদের ভালোই চান। ঠাকুমাও তো আমাদের ভালো চান বাবা, তবে দুই ভালো চাওয়ার মতো ঝগড়া হয় কেন? মানে তোমার মা আধুনিক আর তোমার ঠাকুমা সেকেলে, তাই? সব আধুনিক ভালো আর সব সেকেলে বুঝি খারাপ বাবা? আলমারি খুলছো কেন তাপসী? ওতে তোমার মার পুরনো শাড়ি আছে। খান কতক শাড়ি নেব বাবা। শাড়ি?
শাড়ি তোমার কি হবে? দেশের বাড়িতে গিয়ে পরবো। কিন্তু তোমার মা জানতে পারলে? বকুনি খাবো? সে তো রোজই খাই বাবা। মানে তোমার ফ্রক স্কার্ট এইসব? পাড়া গায়ে ফ্রক স্কার্ট পরে বেড়ালে লোকে কি বলবে? শুধু আমাকেই বলবে না, ঠাকুমাকেও বলবে। তা সত্যি। আচ্ছা, তোমার পছন্দ মতো খান কয়েক শাড়ি বেছে নাও। গিন্নিমা, 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 কান্তি মুখুজ্জি মশাই সরকার এসেছেন নিমন্ত্রণ করতে। কোথায় তুমি? নিচে অপেক্ষা করছেন। নমস্কার গিন্নিমা। কি খবর সরকার মশাই? আগে আমার মনে কান্তি মুখুজ্জি মশাই, আপনি এসেছেন শুনে নিমন্ত্রণ করতে পাঠালেন ঠাকুর দেখতে যাওয়ার জন্য। ও, মুখুজ্জি মশাই বাড়ি উৎসব হচ্ছে আরম্ভ হয়ে গেছে? আগে হ্যাঁ, শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা তো এই বৈশাখ মাসেই আরম্ভ হয়। অনেক কীর্তনিয়া যাত্রার দল সব এসে গেছে। বাবু নিজেই আসছিলেন আপনাকে নিমন্ত্রণ করবার জন্য, তবে শরীরটা বড্ডই খারাপ হয়ে পড়েছে, তাই আমাকেই পাঠালেন। কি অসুখ হয়েছে মুখুজ্জি মশাই? ওই রক্তের চাপ বৃদ্ধি নাকি, মাঝে মাঝে বুক ধড়ফড় করে। ভালোই আছেন, হঠাৎ একবারে যান অবস্থা। মানে শোকাতাপা মানুষ, আর বয়সও তো হলো। আচ্ছা, আপনি তাকে বলবেন আমরা যাব। জি আগে। তাহলে গাড়ি কখন পাঠিয়ে দেওয়া হবে? গাড়ি পাঠাতে হবে না, আমরা নিজেদের গাড়ি করে যাব। হ্যাঁ জি আগে। আপনার নাতি নাতনি যারা এসেছে তাদের যেন নিয়ে যেতে ভুলবেন না, বাবু বিশেষ করে বলে দিয়েছেন। ওদেরকে আর আমার ছেড়ে যাবার উপায় আছে সরকার মশাই? তাহলে এখন আসি মা, নমস্কার। এসো বাবা, সুখে থাকো। কাদের বাড়ি যাবে ঠাকুমা ঠাকুর দেখতে? তো ঠাকুরদার বন্ধু কান্তিচন্দ্র মুখুজ্জি। কে ঠাকুমা? উনি মস্ত বড় জমিদার, খুব বড় লোক। তোমার চেয়েও বড় লোক ঠাকুমা? ওরে, আমাকে তিনি 10 বার কিনে 10 বার বেচতে পারেন, যাকে বলে কোটিপতি। ওরে বাবা, কোটি মানে ঠাকুমা একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি? ওই হলো আর কি কাছাকাছি। কখন যাবে ঠাকুমা? চলো আচ্ছা আচ্ছা, একটু যেতে হবে তো। আচ্ছা বেশ, কোচমানকে বলে দে গাড়ি জুটতে। আমি যাচ্ছি ঠাকুমা। আর শুধু তুই তাপসকে বল কি করে কাপড় ছেড়ে নেবে। আচ্ছা। দেখো ঠাকুমা, দিদি সেই মার বিয়ের বেনারসি কাপড় পরে গায়ে গয়না দিয়ে একবারে কোণে বউ সেরেছে। উমা, দিদি কেরম লাল শাড়ি পরে বুড়ি গিন্নি হয়ে বসে আছে। লাল শাড়ি মানুষ এমনি পরে নাকি? ও তো বিয়ের সময় পরে না ঠাকুমা? হ্যাঁ রে, ওই লাল শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল বুঝলি, তারপর তোর মাও পরেছিল। দেখো না ঠাকুমা ঠিক হয়েছে কিনা। খাসা হয়েছে। আমি চোখ ফেরাতে পারছি না, আমার নাচ জামাই হলে তো মূর্ছা যেত। তোমার কে বলো ওইসব কথা? যাবে তো চলো না বাপু। চ চ চ চ।